এরাও শত্রু, মুখোশের আড়ালে। ব্যাংক থেকে চিঠিটা এসেছে, আর এই খামটার মধ্যে তোমার চেক রয়েছে। তোমার আমাকে দেওয়া 50,000 টাকার চেকটা বাউন্স করেছে। আরে বাবা, বাউন্স তো করবে। যেমন নাকি তোমার দেওয়া কথা যে অমিতকে তুমি বশ করবে যেন তেন প্রকারেণ, সেটা যেমন বাউন্স করেছে, ঠিক তেমনি ব্যাংকের চেকটাও বাউন্স করেছে। এতে আপনার আশ্চর্য হওয়ার কি আছে? এই চেকটা নিয়ে গিয়ে আমি সোজা তোমার নামে কেস করে দেবো। টাকাটা আমার চাই সুমিত। আচ্ছা তুমি দেখো তো দেখি, ব্যাংক যে তোমাকে চেকটা ফেরত পাঠিয়েছে তার কারণটা কি লেখা আছে? ভালো করে দেখো, ভালো করে দাঁড়া। এটা তো আবার লেখা আছে যে সইটা মেলেনি দেখে চেকটা পাস হয়নি। এক্স্যাক্টলি। বড়দা, চা আমার জন্য? হ্যাঁ করছিলাম, ভাবলাম আপনি বসে আছেন না, আপনার জন্য এক কাপ নিয়ে এলাম। কেন বলো তো? আমি কি মরে গেছি নাকি যে তুমি আমার স্বামীকে চা করে খাও? আর তুমিও হ্যাংলার মতো চা খাচ্ছ। তোমার লজ্জা করে না ওর কাছ থেকে চা চাইতে? তুমি কি ভাবো তোমার ঢং আমি বুঝি না? আমার স্বামীকে চা খাইয়ে তুমি তাকে দলে টানার চেষ্টা করছো। বড়দি, এটা তুমি কি বলছো? না মায়া, ও ঠিকই বলেছে। তোমার এই চায়ে এক কাপ চুমুক দিয়ে আমি ঠিক করে ফেলেছি, আজ থেকে আমি তোমারই দলে। তুমি মানুষকে খালি চাটাই খাওয়াতে পারো, চা নয়। পার্টিটা যখন ঠিক মতো হলোই না, তখন আমরা কেন মিছিমিছি খরচ দিতে যাব? দেখো, ওই ক্যাটারিং এর ছেলেটা এসেছিল, আমি ওকে তোমার ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি, তুমি ওর সঙ্গে কথা বলে নিও। আচ্ছা আমি কোত্থেকে টাকা পাবো বলো তো? হাসালে বড়দি, তুমি কোত্থেকে টাকা পাবে? আচ্ছা, নার্সিং হোম থেকে তো কম ঝাড়নি, কম টাকা কামাওনি, তাই না? আচ্ছা আরতি, আমি না হয় নার্সিং হোম থেকে অনেক টাকা কামিয়েছি, কিন্তু তুই কোত্থেকে টাকা কামিয়েছিস সেটা সম্বিত জানে? সম্বিত, তুমি জানো তোমার স্ত্রীর রোজগারটা কিভাবে? আমি বলি না। আচ্ছা, আমার বউয়ের রোজগারের প্রতি তোমাদের এত নজর দাও কেন বলো তো? ঠিকই বলেছো। ও যেভাবেই কামাচ্ছে তো, প্লিজ আমাদের একটু শান্তিতে থাকতে দাও। এই পার্টির জন্য আমি একটা পয়সাও খরচা করব না। দ্যাটস অল। ওকে? ভাবছে সিমরানকে পেয়ে না হাতে চাঁদ পেয়ে গেছি, ওকে দিয়ে ভাবছে অনেক টাকা কামাবে, অনেক নাম কামাবে। ঘুচু ঘুচু কিচ্ছু হবে না। তুমি দেখে নিও, তুমি দেখে নিও, ওই সিমরান একদিন বড় হাত মেরে এই বাড়ি থেকে চলে যাবে, আর যদি না যায় তাহলে আমার নামও আরতি নয়। ওকে? আজকে রাত্রির মধ্যে যদি এগ্রিমেন্টে সাইন না করো, এমন মার মারবো না, মো আর বাঁচবে না, দেবে না। আসবো, আমার একটু কথা ছিল। বলুন। আপনার দাদা মানে সুমিত আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছে। এতে এতে আমার অপরাধটা কোথায় বলতে পারে? আমি আপনার কথা অনেক শুনেছি, আমি একটা সত্যি কথা বলবো। আমি আপনাকে দেবতার মতন পুজো করি। আমার সামনে আসলেই আপনি আমাকে এড়িয়ে এড়িয়ে চলে যান। আচ্ছা একটা কথা বলুন তো, আমার গায়ের সাথে গা লাগলে আপনার খুব অস্বস্তি হয়, তাই না? অনেক রাত হয়ে গেছে, যান গিয়ে শুয়ে পড়ুন। সব আলোচনা আমরা কালকে করব। না, কালকে না, আজই। এরাও শত্রু, মুখোশের আড়ালে।